আজ আবার একটি গোপাল ভাঁড়ের মজার গল্প, ঠকবাজতে গা উজাড়। একদিন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ লোক সম্বন্ধে বেশ জোর আলোচনা হচ্ছিল। তারপরেই ঠগ ও জোচ্চোর সম্বন্ধেও আলোচনা হলো। গোপাল বলল, মহারাজ, এ সংসারে সাধু আর কয়জন? ঠগ জোচ্চোরই বেশি। মহারাজ বললেন, ঠগ জোচ্চোরের আমার রাজ্যে স্থান নেই, তাদের আমি চরম শাস্তি দেব। আমার রাজ্যে শুধুমাত্র সাধু প্রকৃতির লোকই থাকবে। ঠগ জোচ্চোরের এ রাজ্যে স্থান নেই। গোপাল একটু হেসে বলল, মহারাজ, দয়া করে আপনার আদেশ ফিরিয়ে নিন। ঠগ বাজতে যে গা উজাড় হয়ে যাবে, আপনার রাজ্য যে লোকশূন্য হয়ে যাবে, কারণ এ সংসারে বেশিরভাগ লোকই কোনো না কোনোভাবে অসাধু। মহারাজ বললেন, আমি ওসব বিশ্বাস করি না। ঠগের সন্ধান পেলেই আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের রাজ্য থেকে বিতাড়িত করব। রাজার সঙ্গে রসিকতা করবার উদ্দেশ্যে গোপাল পরদিনই নিজের জামাই, ভাগ্নে ও একটি জনমজুরকে নিয়ে রাজসভায় উপস্থিত হলো। রাজা গোপালের জামাই ও ভাগ্নেকে চিনতেন। রাজা গোপালকে বললেন, কি হে, এদের আনলে কেন? গোপাল বললে, হুজুর, আপনি তো আদেশ দিয়েছেন ঠগ দেখলেই আপনার কাছে আনতে। শাস্ত্রেই বলে, জন জামাই ভাগনা নয় কেহ আপনা। হুজুরেরা যেমন অকৃতজ্ঞ তেমনই ঠগ, তাই এদের নিয়ে এলাম আপনার কাছে। মহারাজ বললেন, ঠিক কথা, আমার রাজ্যে অকৃতজ্ঞ এবং ঠকের স্থান নেই। এদের আমি এক্ষুনি রাজ্য থেকে বহিষ্কার করে দিচ্ছি। গোপাল করজোড়ে বলল, হুজুর, তাহলে তো আমাদের অনেকেরই রাজ্যের বাইরে চলে যেতে হয়। আমরা সকলেই কারো না কারো জামাই বা ভাগ্নে, তাছাড়া আমরা সকলেই কোনো না কোনোভাবে কাউকে অবশ্যই ঠকাচ্ছি। মহারাজ, আপনিও নিশ্চয়ই কারো না কারো জামাই বা ভাগ্নে। অতএব মহারাজের কালকের আদেশ যদি যথাযথ রূপে পালন করতে হয়, তবে আমাদের সকলকেই রাজ্যের বাইরে চলে যেতে হয়। গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র মাথা চুলকে বললেন, তাই তো গোপাল, তাই তো, সব বেটাই ঠকতো।